সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন দিন শুরু করলাম। এখন মর্নিং ওয়াকে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছি। এখন বাজে ঘড়িতে 5:40। বাবানের স্কুল না থাকলে আমাদের বেরোনো দেরি হয়ে যায়, জানো তো। বাবানের স্কুল থাকলে ওকে গাড়িতে তুলবো, তাড়াতাড়ি ব্যস্ততা একটা অন্যরকম তাড়াতাড়ি। বাবানের ছুটি মানে একদম স্যাটারডে সানডে ছুটি তো হলোই, মানডেতেও ওর ছুটি। ওই উঁচু ক্লাসে মানে ক্লাস 2 to 5 পর্যন্ত ওদের অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে। যেদিন এক্সাম সেদিন এই ছোট্টগুলোকে ছুটি দেয়। নার্সারি 1 থেকে ক্লাস 1 পর্যন্ত ছুটি থাকে। সেই জন্য বাবানের ছুটির জন্য আমাদেরও ব্যস্ততা কম। এবার এই আস্তে ধীরে বেরোচ্ছি, বেরিয়ে ঘুরে টুরে আজকেও বাজারের ব্যস্ততা নেই, একটু দুধ নিয়ে বাড়ি চলে আসব। চলো বেরিয়ে পড়ি, তোমরাও চলো আমার সঙ্গে। বাবানের স্কুল না থাকলে নতুন রাস্তায় হাঁটি। এই মন্দিরটা তোমাদের আবার আরেকদিন দেখিয়েছিলাম। আজকে এই দিক দিয়ে আবার হাঁটবো। এই রাস্তাটা খুব সুন্দর, নিরিবিলি আর খুব সুন্দর। মন্দিরটাও আছে, ঠাকুরকেও প্রণাম করা যায়। সামনে পুকুর। এই রাস্তাটা দেখো, একদম নিরিবিলি। এই রাস্তাটা দিয়ে আজকে হাঁটবো। বাবানের স্কুল থাকলে আর হয় না। সুন্দর দেখো, ফুলের বাগান মন্দিরের পাশে। এইসব দেখলে না ভালোও লাগে, পরিবেশটা এত ভালো যে সকালের মনটাই ভালো হয়ে যায়। এই জন্য ভাবলাম আজকে তোমাদের এগুলো দেখাই। পুকুরটা দেখো কি বিশাল, পুরো নেট দিয়ে ঘেরা। বহুদিন আগে এই রাস্তায় আসতাম, যখন স্টুডেন্ট ছিলাম, কোচিংয়ে পড়তে যেতাম। বহুদিন পরে এই রাস্তায় আসছি, প্রায় 15-20 বছর পর হবে। পুরনো স্মৃতি মন্থন হচ্ছে, ভালোই লাগছে। সকালবেলায় দুজনে মিলে বেরিয়ে পড়েছি। প্রচুর পরিবর্তন হয়েছে গো, কিছু চিনতেই পারছি না। তোমাদের বললাম না 15-20 বছর আগে, 15-20 বছর না, 36-37 বছর পর আসছি এই রাস্তায়। কারণ এই বছর আমার 36 ইয়ার্স হবে ম্যারেজ অ্যানিভার্সারি। বিয়ের আগে এসছি, বিয়ের পরে আর আসা হয়নি। 36-37 বছরে তো বিশাল চেঞ্জ গো। আমি কিছু চিনতেই পারছি না। এই যে খালটা না, বাবা কিছু চিনতেই পারছি না গো। হ্যাঁ, এই খালটাই আমি পার হতাম, সরু একটা সাঁকো ছিল, সাঁকোর মতো। ও তাহলে চলো ওই দিকটাই যাব। আমার কর্তাও মানে এতদিন পর, ওরও তো এদিকে আসা হয় না দরকার ছাড়া। দুজনে মিলে চলেছি অজানার উদ্দেশ্যে, ভালোই লাগে। পুরো এই রাস্তাগুলো কিছু চিনতেই পারছি না। অজানা রাস্তা দিয়ে দিয়ে অবশেষে এসে জানা রাস্তায় পৌঁছালাম। এখানে আরেক দিনে তোমাদের নিয়ে এসেছিলাম, শহীদ স্মৃতি সংঘ ক্লাব। কোথায় চলে গেছিলাম গো, দেখো এই ঠাকুর দালান সবই তোমাদের দেখিয়েছিলাম। এই এখান দিয়ে ভেতর দিয়ে কিচ্ছু চিনতে পারছি না দুজনই। চলো বাড়ির পথে এবার রওনা। এই বাড়ি ফিরছি এখন। এই বাড়ি মেনটেনেন্সের কাজ আউটসাইড শুরু হচ্ছে। ইস দেখো, বাঁশ টাস টানানো, আউটসাইডের কাজ শুরু হচ্ছে।
এখন আবার এই একটা নতুন কাজ হয়েছে আমার, বাড়ি ফিরেই ছাদে ওঠা, ছাদে উঠে সব দেখা। চলো তোমাদেরও দেখাই। আগে তো এই ওয়ালটা দেখিয়েছি, প্লাস্টার শুরু হয়ে গেছে ইনসাইডে। এখন আজকে দেখছি এই দিকটাও হয়ে গেছে ইনসাইড, এই দিকটাও হয়ে গেছে, এই দিকটাও অর্ধেক হয়েছে, কমপ্লিট করিনি। এই কন্ডিশন দেখো কাজের। এখন আমার ওই একটা নেশা হয়েছে, মর্নিং ওয়াক থেকে ফিরেই 5:40 বেরিয়েছি, তোমাদের সঙ্গে দেখালাম না ঘড়িতে, ঠিক 6:40 ঘরে ঢুকেছি, 1 ঘন্টা হেঁটেছি। ভাবতে পারো কি এনার্জি হয়েছে। তার মধ্যে আবার নাতনির ছুটির জন্য নাতনি বায়না করেছে, ওর বায়নার রান্না আজকে করব, তোমাদের দেখাবো। দেখো এখন আবার এই এক নেশা হয়েছে ওপরে আসা, সারাদিন আসি না তো। 3 তলারটাও দেখো কি অবস্থা, বাড়ি ঘর কবে যে এই পরিষ্কার শেষ করব কে জানে। না দেখতে থাকো। এবার আমি একটু দেখি জল ভরা আছে নাকি, তাহলে একটু জল দেব, আর ভরা না থাকলে দেব না। দেখি আছে একটু জল ভরা, দেখি দেব একটু জল। তাহলে আমি এখন একটু জল দিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মর্নিং ওয়াক করে এসে বাড়ির কাজ পরিদর্শন করে এখন নাতনির বায়না রান্না করতে রান্নাঘরে ঢুকতাম। তোমরা দেখতে থাকো কি রান্না করি নাতনির বায়নার। চলো রান্না আরম্ভ করব। আজকে আমি একটা অন্য রকমের রান্না করে তোমাদের দেখাবো। আজকে আর কোনো মাছ মাংস সবজি কিছুই না, আজকে দেখাবো হচ্ছে বেগুন পোড়া। শীতকালে এটা খেতে খুব ভাল লাগে। এবার শীতে না একদমই করা হয়নি, তা ভাবলাম আজকে ভীষণ বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে। বেগুন পোড়ার সঙ্গে দেবো টমেটো পোড়া, করে দুটো একসঙ্গে মিক্সিং করে মাখবো, দারুণ লাগে খেতে। দেখো কি করে করি। প্রথমে বেগুনটাকে একটু চিড়ে নিতে হবে, কারণ অনেক সময় বেগুনে পোকা থাকে, সেটা দেখে নেওয়ার জন্য একটু চিড়ে নিতে হবে মাঝখান দিয়ে। না ঠিকই আছে। আর টমেটোগুলোকে একটু পিক করে নিতে হবে, নাহলে ফট করে ফেটে যাবে, ভীষণ ভয়ঙ্কর হয়। নেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু সর্ষের তেল মাখাতে হবে গায়ে, তা না হলে কি বলো তো, পুড়ে গেলে খোসা ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। এইসব রান্নাগুলো তো এই আমরা আছি বলেই হবে, পরের জেনারেশন তো এইসব জানবেও না। খেতে জানে কিন্তু রান্না করতে হয় কি করে সেটা আর জানে না। এবার দেখো কি করে করি। প্রথমে গ্যাসটাকে নেটটা বসিয়ে নেটটা একটু গরম করে নিতে হবে। নেটটা ধুয়ে বসিয়েছি, দিয়ে একটু গরম করে এবার সিম করে দিলাম। সিম করে এবার বেগুনগুলো দিয়ে দেবো এই নেটের ওপর এক এক করে। আগে বসাবো যখন সিম করে নেব। টমেটোগুলো সঙ্গে সাইড দিয়ে দিয়ে, দুটো দেওয়াতে মুশকিল হয়ে যাচ্ছে, যাই হোক ওপরেই দিয়ে দিই। এবার গ্যাসটা বাড়িয়ে দেবো, হতে থাক। প্রায় 15 মিনিট লাগবে হতে। 15 মিনিটের মধ্যে মাঝে একবার এসে সিম করে উল্টিয়ে দেব, তারপরে আবার ওই দিকটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট বেগুন পোড়া। দেখো আমার বেগুন পোড়াটা এই গ্যাস সিম করলাম, উল্টে পাল্টে পাল্টে করে নিয়েছি, পোড়া হয়ে গেছে দেখো। এবার কড়াই একটু পেঁয়াজ ভেজে নেব। আমার আবার ভাজা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে, কাঁচা পেঁয়াজও ভালো লাগে, ভাজা পেঁয়াজ একরকম লাগে, কাঁচা পেঁয়াজ, তাই আজকে একটু পেঁয়াজ ভাজবো। এই জন্য টমেটোগুলো বেগুনগুলো সব নামিয়ে রাখি। হয়ে গেল। এবার যখন খোসা ছাড়াবো আবার তোমাদের দেখাবো, ততক্ষণে পেঁয়াজটা ভেজে নিই। এবার তেল দেবো, দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব, বেশি ভাজবো না, অল্পই একটু ভাজবো।
যখন মাখবো সব পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা সব দিয়ে মেখে লাস্টে কাঁচা ধনে পাতা দিয়ে দারুণ লাগে খেতে। তোমরাও একবার করে খেও, খুব ভালো লাগে, কিছু ঝামেলা নেই। হ্যাঁ, এই যে অ্যাটেনশন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, নালে পুরো পুড়ে যাবে, গ্যাসটা পুরো হাই ফ্লেমে জ্বলবে, এই একটা ভয়ঙ্কর ব্যাপার। এছাড়া কোনো ঝামেলা নেই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটাই দেবো, বেশি দেবো না। খুব বেশি ভাজা করবো না, জাস্ট একটু নাড়িয়ে থাকবে, কাঁচা পেঁয়াজের গন্ধ ভাবটা একটু যাবে, নুন দিয়ে দেবো। যা কাঁচা নুন দিতাম সেটাই এখানে দিয়ে, যেহেতু পেঁয়াজটা ভাজছি তাই দিয়ে দিলাম। খেতে খুব ভালো লাগে, টক টক, আর ধনে পাতার একটা সুন্দর গন্ধ, এই দিয়েই পুরো খাওয়া হয়ে যায়। আগে মা টারা করতো শনি মঙ্গলবার ছাড়া বেগুন পোড়া করবো না, এখন তো আমাদের আর সব নেই, আমরা তো যখন মনে হয় তখনই করে খেয়ে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে ওটা আবার একটু ঠান্ডা না হলে খোসা ছাড়াতে পারবো না, এত গরম তো করতেই পারবো না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল পেঁয়াজ ভাজা। আর ভাজবো না, এইটুকু, গ্যাসটা অফ করে দেবো। একটু ঠান্ডাও হয়ে গেছে, এবার দেখো কিভাবে খোসাটাকে ছাড়াই। প্রথমে একটা মানে এরকম সাইড উঁচু একটা পট নিয়ে নেবে, তার মধ্যে ওই ডাটা মানে কি বলে বেগুনের যে ডাটা সেটাকে আগে কেটে নেবে, নিয়ে এবার খোসাগুলোকে ছাড়িয়ে একদম, যেহেতু তেল মাখানো না, খোসা আপনা থেকেই দেখবে উঠে উঠে চলে আসে, কিচ্ছু ঝামেলা করতে হয় না। শুধু গরম থাকে বলে একটু অসুবিধা, আর না হলে কি বলো তো, ঠান্ডা হয়ে গেলে না তখন আর মানে পেতে বসে বসে যায়। একটু গরম গরমই এটা, খুব গরমে আবার তো পারবেই না, একটু গরম গরমই এটা ছাড়িয়ে নিতে হয়। একে একে এই বেগুনটাও ছাড়িয়ে নিলাম। তোমার বেশি চিন্তা করতে হয় না, আপনা থেকেই তেল মাখিয়ে নাও তো একদম উঠে যায়। ব্যাস, সব ছাড়ানো হয়ে গেছে। এবার টমেটোগুলোরও খোসা ছাড়িয়ে নেব, প্রচণ্ড গরম। এবার টমেটোগুলোরও খোসা ছাড়িয়ে নেব এইভাবে। এই টমেটো আর বেগুন পোড়া ছোটবেলায় যখন মা বানাতো এত ভালো লাগতো খেতে, এখন বানাই কিন্তু সেই টেস্টটা আর পাই না। যাই হোক, তাও করি, খেতে তো ইচ্ছা করে। এবার মাখবো। পেঁয়াজটা যে ভেজে রেখেছি ওটা একটু দিয়ে দেবো, ওর মধ্যেই তেল টেল লঙ্কা টঙ্কা নুন সবই দেওয়া আছে। লঙ্কাটা গরম প্রচণ্ড, এই দেখো প্রচণ্ড গরম, মাখতে গিয়ে। এবার ধনে পাতা দিয়ে দেব, ধনে পাতা কুচো করে রেখেছিলাম।
দেখো বেগুন পোড়া আর টমেটো পোড়ার ফাইনাল লুক দেখো। কার কার খেতে ইচ্ছা করছে বলো, একবার বানিয়ে খেও, দারুণ লাগে। নাতনির পছন্দের রান্না কমপ্লিট করলাম। নাতনির ভীষণ প্রিয় বেগুন পোড়া টমেটো পোড়া একসঙ্গে। হিম্মা কবে করবে আজকে করলাম। এবার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও একটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।